নমস্কার বন্ধুরা, আমি টুম্পা। একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। যা গরম পড়েছে, চিকেনের কষা খেতে কিন্তু একদমই ভালো লাগছে না। তাই আজকের রেসিপি দই চিকেন, যা গরমে একদম পারফেক্ট একটা চিকেনের রেসিপি। তাহলে চলুন দেরি না করে মূল ভিডিওতেই চলে যাওয়া যাক। আমি এখানে 700 থেকে 750 মতো চিকেন নিয়েছি। চিকেনটাকে ধুয়ে পরিষ্কার করে ঝুড়িতে জলটা ঝরাতে রেখে দিয়েছি। কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার ফোড়নে ছোটো এলাচ, দারচিনি, লবঙ্গ, গোটা গোলমরিচ আর তেজপাতা ফোড়নে দিয়ে দিলাম। এলাচটা কিন্তু অবশ্যই মুখটা ফাটিয়ে দিতে হবে। এবার 1 চামচ আদা আর 1.5 চামচ রসুন বাটা দিয়ে দিলাম। দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দিয়ে আদা আর রসুনটাকে ভালো করে কষিয়ে নেব। ওই 1.5 থেকে 2 মিনিট মতো আদা রসুনটাকে কষিয়ে নেব। আদা রসুনটা ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে দিয়ে গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিয়ে আরও 2-3 মিনিট ভাজা ভাজা করে নেব। 1 চামচ কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। ঝালটা নিজেদের মতো করে ব্যবহার করতে হবে। এবার আদা, কাঁচা লঙ্কা ভালো করে কষিয়ে নিলাম। তেলটা সেপারেট হতে শুরু করেছে। এবার একটা মিডিয়াম সাইজের টমেটো দিয়ে দিলাম। টমেটোটাকে দিয়েও গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দিয়ে আরও 2-3 মিনিট কষিয়ে নেব। টমেটোটা নরম হয়ে গেছে। এবার কিছু গুঁড়ো মশলা দিচ্ছি। 1 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো আর 1/2 চামচের থেকেও একটু কম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা পুরোটাই অপশনাল, যদি পছন্দ না করে নাও দিতে পারেন। ভালো করে মশলাটাকে কষিয়ে নেওয়ার পরে এবার চিকেনটা দিয়ে দেবো। মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার চিকেনগুলো দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ চিকেনটাকে দিয়ে গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিয়ে 5 মিনিট মতো নাড়াচাড়া করে নেব। প্রথমে যদি চিকেনটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেওয়া হয়, তাহলে চিকেন থেকে জল বেরোলে তখন রান্নাটা করতে খুব অসুবিধা হয়ে যাবে। তাই জন্য আগে 5 মিনিট মতো ভালো করে কষিয়ে নিয়ে তারপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দেবো। 5-6 মিনিট হয়ে গেছে। এবার 1 মুঠো ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতাটাকে দিয়েও ভালো করে নাড়াচাড়া করছি। এই দই চিকেনে ধনেপাতাটা দিলে কিন্তু গন্ধটা খুব সুন্দর হয়। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে করে দিয়েছি। এবারে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। নুনটাকে দিয়েও ভালো করে মিশিয়ে নেব। এবার চিকেনটা সেদ্ধ হওয়ার জন্য 7-8 মিনিট ঢাকা চাপা দিয়ে রেখে দেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই মিডিয়ামে রাখতে হবে। 7-8 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। দেখুন চিকেন থেকে কতটা জল বেরিয়েছে। এই জলেই কিন্তু চিকেনটা সেদ্ধ হয়ে যাবে। এই দই চিকেনে কিন্তু আলাদা করে আর জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। এবার যেহেতু দই চিকেন, দইটা একটু বেশিই লাগবে। আমি এখানে 400 মতো দই নিয়েছি। দইটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি। ফেটিয়ে নেওয়ার পরে আমি মাংসের মধ্যে দইটাকে দিয়ে দিলাম। দইটাকে দিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। দইটা কিন্তু খুব সুন্দর করে ফেটিয়ে নিতে হবে, নালে কিন্তু ছানা ছানা হয়ে যেতে পারে। দইটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দিয়ে আরও 7-8 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে দেবো। 7-8 মিনিট পর ফিরে এলাম। এবার হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। চিকেনটা আরেকটু সেদ্ধ হবে, জলটাও আরেকটু শুকোবে। তাই জন্য আমি আরও 2-3 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে দিয়েছিলাম। 2-3 মিনিট হয়ে গেছে, ঢাকাটা করে নিলাম। চিকেনটা সেদ্ধ হয়ে গেছে, কিন্তু আমি এতটা ঝোল রাখবো না। তাই জন্য একটু গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে ঝোলটাকে একটু শুকিয়ে নেব। ঝোলটা অনেকটাই শুকিয়ে গেছে। তেলটাও সেপারেট হতে শুরু করেছে। ওপরে তেলটা কিন্তু খুব সুন্দর করে চিকেনে ভেসে উঠেছে। এখন 1 চামচ গরম মশলা গুঁড়ো আর 1 চামচ কাসুরি মেথি দিয়ে দিলাম। কাসুরি মেথিটা আমি শুকনো খোলায় ভেজে নিয়েছি। শুকনো খোলায় ভেজে নিলে কাসুরি মেথির স্বাদটা কিন্তু খুব সুন্দর হয়। কাসুরি মেথি যদি না থাকে সেক্ষেত্রে একটু ধনেপাতাও দিতে পারেন, তবে কাসুরি মেথি দেওয়ারই চেষ্টা করবেন। 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে 15 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়ে দই চিকেনটাকে আমি সার্ভ করে দেবো। এই দই চিকেনটা কিন্তু রুটি, পরোটা, রুমাল রুটি সাথে কিন্তু দুর্দান্ত লাগে। তাহলে আজকে এই পর্যন্ত। আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।